হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। তো শান্তনুজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন চলে এসেছি রঘুনাথগঞ্জ শহরের কাছে যোধকমল নামক একটি জায়গায়, যেখানে হচ্ছে পুষ্প প্রদর্শন। প্ল্যান হয়েছিল আজকে আসবার এখানে সবাই মিলে। আমি ভাবছিলাম আসবো কি আসবো না, ঠান্ডা লেগে আছে, তো তাও সবাই বললো, তো চলে আসলাম। এসে বেশ ভালোই লাগছে। তো এখন চলে এসছে এখানে, মৌ চলে এসেছে দেখো, আর গতি জাস্ট ঢুকলেই মাত্র শুভদা এখানে গাড়ি পার্কিং করছে। তো এখন আমরা এই চারজন এসেছি, আরো কয়েকজন আসবে, তারপর ভেতরে ঢুকে যাব, মেলার ভেতরে দেখবো মেলা এখানে কিভাবে সেলিব্রেট করা যায়। এই মেলা দেখবার ক্রেজ দেখো, কত ভিড় এই মেলাকে কেন্দ্র করে। মেন রোড থেকে মাত্র 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাব সেই ডেস্টিনেশন যেখানে হচ্ছে এই বিরাট বড় মেলা এবং পুষ্প প্রদর্শনী। ঢুকে পড়ছি মেলার মেন গেটের কাছে। এটা হচ্ছে সেই রাস্তাটা, যে রাস্তা বরাবর গেলে আমরা পৌঁছে যাব মেন গেটে। ঢোকার মুখে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় এই মেলা প্রাঙ্গণে। চলে এসেছি এখন যোধকমলে মাঠ প্রাঙ্গণে, যেখানে হচ্ছে বিশাল বড় মেলা ও পুষ্প প্রদর্শনী। আবার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে দেখো পুষ্প প্রদর্শনী ও গ্রামীণ মেলা। তো এখানে এখন গ্রামীণ মেলা চলছে আর পুষ্প প্রদর্শনী হচ্ছে এইখানে। এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারটা তোমাদেরকে একটু আগেই দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ টিকিট মূল্য হচ্ছে 5 টাকা, টিকিট মূল্য 5 টাকা, আর টিকিট কাটবার লাইন দেখো। যোধকমলের এই পুষ্প প্রদর্শনী যে মেলাটা হয়ে থাকে, এটা বিশাল বড় একটা এখানকার মেলা, প্রচুর ভিড় হয় এই মেলাকে কেন্দ্র করে। আর এবার হচ্ছে এই মেলার 33তম বর্ষ। পুষ্প প্রদর্শনী যেখানে হচ্ছে তার পাশেই এই মঞ্চটা তৈরি হয়েছে, যেখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিরাট বড় মেলার পরিচালনায় আছে যোধকমল নবতরুণ সংঘ। এবার ভালোভাবে মেলাটা একটু ঘুরে দেখি। অত্যধিক লাউড সাউন্ডে মিউজিক চলার দরুন আমাকে ভয়েস ওভারে কাজ সারতে হচ্ছে। তো এখানে লজিজ বিরিয়ানির থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুড স্টল এবং ভাজা বাদাম, এই যে গরম গরম বাদাম খাওয়ার মজাই আলাদা, সাথে ঘুগনি, চপ, সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এখানে। এরকম মেলায় আসলে কোথাও যেন আমরা আমাদের সেই ছোট্টবেলায় হারিয়ে যাই। ছোট্টবেলার নানান রকমের স্মৃতি রোমন্থন হতে থাকে মেলাকে কেন্দ্র করে। আর এখন এসছি বন্ধুদের সাথে, তো চুটিয়ে মজা করব, আড্ডা দেব। আর দেখতেই পেলে তোমরা যে নানান রকমের খাবার সামগ্রী এবং নানান রকমের নাগরদোল্লা, এন্টারটেনমেন্টের ভরপুর ব্যবস্থা আছে। তো আমাদেরও কোথাও মনে হচ্ছে কি আমরা বাচ্চা হয়ে যাই। তো এইরকমই কয়েকজনের পাল্লায় পড়ে এখন বসে পড়েছি ড্রাগন ট্রেনে। তো ড্রাগন ট্রেনটা এবার এনজয় করব। তো শুরু হয়ে গেল আমাদের ড্রাগন ট্রেন রাইড। তো খুব সুন্দরভাবে ড্রাগন ট্রেনের রাইড করলাম, ফার্স্ট টাইম করলাম, বেশ ভালো লাগলো, বচপনা ইয়াদ আ গয়া। তো টিকিট এখন নিয়ে নিয়েছি আর ঢুকতে চলেছি পুষ্প প্রদর্শনীতে। তো চলো এখানে কিভাবে পুষ্প প্রদর্শনী চলছে সেটা তোমাদেরকে এবার একটু ঘুরে দেখাই। অসম্ভব রকমের এখানে ভিড় হয়েছিল। একবার ভিড় দেখে ভাবলাম যে পালাই, আর ভেতরে ঢুকবো না।
কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে এতক্ষণ ধরে শ্যুট করলাম, আর ভেতরের পুষ্পের প্রদর্শনীর শ্যুটটা না করেই চলে যাব। তাই এত ভিড় থাকা সত্ত্বেও ভেতরে ঢুকে পড়লাম, লাইন জাম্প করে তোমাদের জন্য ব্লগের আকারে তুলে আনলাম এই পুষ্প প্রদর্শনীর মেলাটাকে। তো এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা পুরোটাই মানে বেশিরভাগটাই আছে বিভিন্ন রকমের গাঁদা ফুল, তার সাথে চন্দ্রমল্লিকাও আছে অপর প্রান্তে। তো সেই প্রান্তে এত ভিড় যে আমি যেতে পারছি না। আর তারপর দেখতে পাচ্ছ এরকম বিভিন্ন রকমের ডালিয়ার মতো ফুল আছে, কিছু ডালিয়া আছে, সব নাম তো আমি জানি না। তো বিভিন্ন রকমের ফুল আছে, তোমরা এবার প্লিজ এনজয় করো। যারা যারা নাম জানো কমেন্ট বক্সে লেখো, আর প্রচুর কমেন্ট করো, তোমাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান। আমি কমেন্টগুলো পড়ি এবং যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টাও করি। তো আমার ভীষণ ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো। তোমাদেরকে গাঁদা ফুল দেখানোর সময় বলেছিলাম অপর প্রান্তে চন্দ্রমল্লিকা আছে। তো দেখো এখন আমি সেই অপর প্রান্তে চলে এসেছি, যেখানে আছে বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা। টবের মধ্যে এই ছোট্ট ছোট্ট বোগেনভেলিয়াগুলো অর্থাৎ কাগজ ফুল যেগুলোকে আমরা বলি, কত সুন্দর লাগছে বলো। আর এই হচ্ছে আভিজাত্য ও চির নতুনের দুধ গোলাপ ফুল, যা আমাদের বিভিন্ন এক্সপ্রেশনকে বিভিন্নভাবে প্রকাশ করে। তো দেখো এখানে কত রকমের গোলাপ ফুল পাওয়া যাচ্ছে। এখন চলে এসেছি কমলা লেবুর বাগানে। এখানে ছোট্ট ছোট্ট টবে এত বড় বড় সাইজের সুন্দর সুন্দর কমলা লেবু, দেখেই লোভ লাগছে, কিন্তু হাত দেওয়া মানা হ্যায়। ফ্রুটসের পর এখন চলে এসেছি ভেজিটেবলসের বাগানে। তো এই যে গার্ডেন দেখতে পাচ্ছ বানানো হয়েছে, সব কিন্তু টবেই আছে গাছগুলো। তো প্রচুর লঙ্কা দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম দেখতে পেলে, আর কাশ্মীরি মরিচ টাইপের একটা, এখন এগুলো দেখতে পাচ্ছ শিম আছে। আর দেখো ভেতরে আছে এই যে মিষ্টি কুমড়ো আছে। আর দেখো যেটা আমার অপূর্ব এবং অদ্ভুত লেগেছে, কালো কালো টমেটো। এই হচ্ছে কালো কালো টমেটো। কারা কারা এর আগে দেখেছো আমাকে কমেন্টে জানাও। আমি তো এই প্রথম দেখলাম, আর সামনের থেকে তো অপূর্ব লাগছিল। প্রথমে বুঝতে পারিনি কি, তারপর দেখলাম কালো টমেটো। আর এখন দেখতে পাবে বেগুন আছে, আর প্রচুর সবজি আছে এখানে।
সুন্দরভাবে এখানকার পুষ্প প্রদর্শনী দেখলাম, ভীষণ ভালো লাগলো। সবটা তোমরা ব্লগে দেখবে। আর ব্লগটা এবার আপাতত এখানেই শেষ করছি, কারণ বন্ধুদের সাথে এখন আমরা খুব এনজয় করব। তো যদি ভালো লেগে থাকে তো ব্লগটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই শান্তিপুর চ্যানেলের সাথে দেখো, পাশে দেখো, সুস্থ দেখো। গুড নাইট, দেখা হচ্ছে নতুন করে ব্লগে খুব শিগগিরই। টাটা। তো সব বন্ধুরা মিলে খুব সুন্দরভাবে এই মেলাতে সময়টা কাটালাম। তোমাদের কেমন লাগলো এই মেলাটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। গুড নাইট, বাই বাই।